So, আমরা এখন চেষ্টা করব হচ্ছে ভার্চুয়াল বক্স থেকে এটা কিভাবে করা যায় বা আদৌ করা যায় কিনা এটার পাসওয়ার্ড যাক হয়েছে। আমি তো এতে পাসওয়ার্ডটা মনে করতে পারবো, এটা কখনো ভাবিনি। আমার তো স্ক্রিন তো তোমরা দেখতে পাচ্ছ না? জি আমার স্যার। উবুন্টুর স্ক্রিনটা? জি স্যার। ওকে, গুড। তাহলে আমরা একটু এখান থেকে যাই, এখানে মজিলা ফায়ারফক্স। এটাই তো ভালো ছিল অবশ্য, এতক্ষণ সময় নষ্ট না করে এটা করতে পারলেই ভালো হতো। কিন্তু এখানে সমস্যা হলো যে ওই জিনিসগুলো এখানে আর থাকবে না, চলে যাবে আর কি। আচ্ছা, এখানে হিস্ট্রিও সে অনেক কিছু রেখেছে। যাই হোক, হিস্ট্রিটা নিয়ে আসার প্রয়োজন ছিল না। যাই হোক, সে যেহেতু নিয়ে এসেছে, আমরা যাব হচ্ছে জিমেইল। অন্যদিকে আমরা জিমেইলে যাওয়ার তো আসলে প্রয়োজন নাই। কেন জিমেইলে গেলাম? আমরা তো যাব এক্সারসিজম। জিমেইলে কি চিন্তা করে জানি যেতে চেয়েছিলাম, ভুলে গেছি। এখানে একটু টাইম লাগে, কারণ হচ্ছে সে মেইন সিস্টেমের থ্রুতে যাচ্ছে বা কাজগুলো মেইন সিস্টেমের থ্রুতে করছে, সো একটু টাইম লাগছে। allow that time. মেইল অ্যাড্রেস, ওকে। সো আগের ভিডিও আসলে আমি দিব না, এইটার ভিডিওটা দিব। সো তুমি এইটার যদি জানো তাও খুব একটা সমস্যা নেই। যাই হোক, তোমরা এই ধরনের কাজ করবে না, এটা আমি জানি। রিমাইন্ড মি হাউ টু সেট দা। সো এখন আমি স্পষ্টতই লিনাক্সে যেতে পারি ইউজিং স্ন্যাপ এর থ্রুতে আমরা এটাকে ইনস্টল করব। সো তুমি এখান থেকে কমান্ড লাইন যদি করি, আমরা টার্মিনাল বলা হয় আর কি এখানে। ওকে, sudo snap install exercism। আমার কাছে পাসওয়ার্ড চাবে। ডাউনলোডিং স্ন্যাপ। স্যার যে পাসওয়ার্ড দিন ওটা ডট 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 বা স্টার শো করলো না। না, এটা শো করে না ওরা। মানে তুমি কি দিচ্ছ সেটা দিচ্ছ, সেটা ওরা কোনো কিছু শো করে না। আচ্ছা, তাহলে পাসওয়ার্ডটা কিগুলো চাপার পরে এন্টার প্রেস করতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ডের কি গুলো চাপার পরে এন্টার প্রেস করতে হবে। ইউ আর রাইট। এটা হচ্ছে, স্যার এটাতে কোনো কিছু করলে সেভ থাকে না? এটাতে করলে সেভ থাকবে, কিন্তু আমার সম্ভবত ওই আগে একটা ওয়ার্নিং দিল, সেভ নাও থাকতে পারে আর কি। বুঝছো, সেভ থাকে, কারণ নাইলে এই যে দেখো আমার এখানে আগে যে আমি এগুলো জ্যাঙ্গো বা এগুলির জিনিস ওপেন করেছিলাম, সেই জিনিসগুলো কিন্তু আসলো। ঠিক আছে। জি স্যার।
ওকে, আচ্ছা এখানে তো আমার টার্মিনালটা কই, টার্মিনালটা কাজ তো ছিল, টার্মিনালটা আমি একটা কাজ করতে পারি, সেটা হলো অন টপ, এই ধরনের সুবিধা আছে সেটা করে রাখলাম, তাহলে সে সব সময় উপরে থাকবে আর কি। আচ্ছা এই তো ইনস্টল হয়ে গেছে, এখন এটা স্কিপ করা যাচ্ছে না, এটাকে কাটার কোনো ওয়ে নাই। ওকে, তোমার সাথে আমি পরে কথা বলতেছি, আমি এখানে একটু দেখে নেই, তাই তো, সরি। এক্সারসিজম ভার্সন যদি দেই তাহলে এটা ইনস্টলড কিনা সেটা আমরা দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছ ভার্সনটা দেখাচ্ছে। সো ইউ হ্যাভ ইনস্টলড ইউর কম্পিউটার, ইয়েস, আমি 3 পয়েন্ট সামথিং ইনস্টল হয়ে গেছে। ওকে, সো ইয়েস, কনফিগার CLI। সো এই যে এখানে টোকেনটা দিচ্ছে, এই টোকেনটা সহ এটা কিন্তু তোমার পাসওয়ার্ড, তোমার জন্য এটা কনফিগার হয়ে যাবে এই পিসিতে, এটা যেই দিবে তার ওখানে এই এটার জন্যই কনফিগার হয়ে যাবে, এই অ্যাকাউন্টের জন্য কনফিগার হয়ে যাবে। সো ইউ হ্যাভ কনফিগার দ্য অ্যাক্সেসিজম অনলাইন ক্লায়েন্ট, ঠিক আছে। সো কোথায় ই করেছে দেখো, হোম, স্ন্যাপ, এক্সারসিজম। সো আমি যদি ফাইলে যাই, তাইলে হোম এই স্ন্যাপ তৈরি হয়েছে এক্সারসিজম 5, কেন 5 তারা করলো জানি না, কারেন্ট। ওকে, সো এইখানে তাদের ওয়ার্ক স্পেসটা কোথায় করেছে, এই এক্সারসিজম 5 এর ভিতরে এক্সারসিজম কি করবে, ওয়ার্ক স্পেস, অর্থাৎ তুমি যেটাই নামাবা সেটা কোথায় নামাবে সেটা হলো এই ওয়ার্ক স্পেস দিয়ে বোঝায়। তুমি ওয়ার্ক স্পেসটা চেঞ্জও করতে পারো চাইলে, ধরো আমরা এইখানে কোথায় করব, ধরো স্ন্যাপের ভিতরে না, বাইরেই একটা খুলে রাখি, ফোল্ডার খুলতে পারি, কিন্তু এখানে সমস্যা যেটা উবুন্টুতে, সেটা হলো আবার পারমিশন নিয়ে সমস্যা করতে পারে আর কি। সো তুমি এইটাকে চেঞ্জ করবা কিভাবে সেটা একটু দেখাই। এক্সারসিজম, তারপরে -w সম্ভবত ইকুয়াল টু দিয়ে দেয়। সো এটার পাথটা যদি আমরা নিয়ে আসি প্রপার্টিজ থেকে, প্যারেন্ট ফোল্ডার, তো এটার ফুল পাথটা এখানে পাওয়া যাচ্ছে না। ওকে, আমরা এতটুকু নিয়ে আসি, স্ল্যাশ পেস্ট স্ল্যাশ এক্সারসিজম, তাই তো, হোম মানে এক্সারসিজম, দেখি কি বলে, আননোন শর্ট হ্যান্ড ফ্ল্যাগ W, যেটা এরকমও হতে পারে, W ইন, আচ্ছা, সো শর্ট হ্যান্ড ফ্ল্যাগ তারা কাজ করতে চাচ্ছে না, দেখি পুরাটা দিয়েই মনে হয় আমিও কাজ করেছিলাম, আননোন ফ্ল্যাগ ওয়ার্ক স্পেস, বিপদ, you have configured command line client, workspace, আচ্ছা এটা কাজ করতেছে না কোনোভাবে, কিন্তু এক্সারসিজম, ওকে, এক্সারসিজম কনফিগার W,
equal to দেখি কি বলে, এটা হয়তো হওয়ার কথা। Oops. আচ্ছা, এটা এরকম কি দিতে হয় কিনা একটু দেখে নেই। আচ্ছা, এটা চেঞ্জ করা যাবে, কিন্তু এটা হয়তো আরেকটু ট্রাবল শুট করলে পাওয়া যাবে কোন জায়গায় আমরা সমস্যা করতেছি। তারা ওই কনফিগ dir এই ডিরেক্টরির কথা বলতেছে, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না কোনো কারণে, হয়তো পারমিশন নাই এরকম কোনো কিছু হতে পারে, অথবা এটা রিস্টার্ট করার দরকার হতে পারে। আচ্ছা, সেটা সমস্যা নেই। এখন আমরা দেখি একটা প্রবলেমকে কিভাবে আমরা, এখন যদি আমরা একটা প্রবলেম নিয়ে আসি, তাহলে যেটা যাবে সেটা যাবে হচ্ছে স্ন্যাপের ভিতরে এই এক্সারসিজম E5, এখানে এক্সারসিজম একটা ফোল্ডারের আন্ডারে যাবে। সো আসো আমরা দেখি ইউ হ্যাভ কনফিগার্ড দ্য এক্সারসিজম CLI। ওকে, ইয়েস দিলাম। ওকে, সো ইউর ড্যাশবোর্ডে এখন চলে যাও। আচ্ছা, আমি আর অল্প একটু সময় নিব। সো এই হ্যালো ওয়ার্ল্ড প্রবলেমটার মধ্যে আসো। এই প্রবলেমটার মধ্যে আসলে পরে এইখানে তুমি কিভাবে ডাউনলোড করবে এই জিনিসটা এখানে আছে, তুমি এটাকে কপি করে নিয়ে আসো। ওকে, কপি করে নিয়ে আসো, এখানে পেস্ট করে দাও। ওকে, সো এক্সারসিজম ডাউনলোড এক্সারসাইজ হ্যালো ওয়ার্ল্ড -track C, ওরা যেটা দিল সেটা কপি করে নিয়ে আসলা। ওকে, কপি করে নিয়ে আসলা, ওরা একটু সময় নিচ্ছে, এবং তোমার কোথায় এটা সেভ হলো, তারা আসলে আমার মনে হয় ওরা তোমার এটা আমরা যে কমান্ডটা দিয়েছি পরে না বলতেছিল, কিন্তু আসলে দেখো এই মানেটসের মধ্যে এক্সারসিজমের মধ্যেই তারা কিন্তু এটাকে করেছে, অর্থাৎ কমান্ডটা হয়তো এক্সিকিউট হয়েছে কিন্তু এমনিতে বলেছে না। ঠিক আছে, এইখানে দেখো এই 5 এর মধ্যে কিন্তু নাই, কিন্তু আমি যদি এখানে এক্সারসিজমের মধ্যে যাই, আচ্ছা এটা তো চেঞ্জ হয়েছে, এই যে এর আগেই তো চেঞ্জ হয়েছে, এটা আমি খেয়াল করি নাই। সরি, এটা চেঞ্জ হয়েছে, ওরা হয়তো আমাদেরকে দেখিয়েছে। ওই এইভাবে যখন করেছিলাম তখনই চেঞ্জ হয়েছে, তাই তো? বা তারপরে এইভাবে করেও চেঞ্জ হয়েছে, কিন্তু কিছু এররটা যে দেয়নি এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, ওরা এখানে দেখাচ্ছে যেটা সেটাই। সো এখানে সি এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে এইখানে তোমাকে তারা তারা কিন্তু অলরেডি মেক ফাইলটা তৈরি করে দিয়েছে। তুমি যদি এখান থেকে মেক ফাইলটা দেখতে চাও দেখতে পারো। এই মেক ফাইল বুঝার মানে তুমি যদি ভরকে যাও তাহলে বুঝার প্রয়োজন নাই, এটা ওরাই তৈরি করে দেয়। সো রান করে তুমি করতে পারো, যদি কেউ বুঝার চেষ্টা করো তাহলে বুঝে দেখতে পারো আর কি, যে কিভাবে সে এই কাজগুলো করার চেষ্টা করেছে। এখন আমি দেখাই যে একটা প্রবলেম আমি কিভাবে সাবমিট করব, বা হয়তো আর 5 মিনিট সময় লাগবে। এখানে হচ্ছে ওরা টেস্ট ফাইলটা লিখে রেখেছে, টেস্ট ফাইলটা আমরা একটু দেখি। এই যে টেস্ট ফাইলটা, এই টেস্ট ফাইলটা এই যে এখানে ওদের টেস্ট হ্যালো এই ধরনের একটা ফাইল থাকে, ওরা হ্যালো তোমার কাছ থেকে এক্সপেক্ট করতেছে হ্যালো নামের একটা কি হ্যালো নামের একটা ফাংশন, প্লাস হচ্ছে তোমার এটা মানে হ্যালো নামের ফাংশন যেটা রিটার্ন করবে এটা। সো তোমাকে এখানে প্রবলেমটা পড়লে দেখবা যে সেটাই বলছে যে হ্যালো নামের একটা মানে হ্যালো ওয়ার্ল্ড এটা তোমাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা সেই কাজটা করি। এখান থেকে এটা কপি পেস্ট করে নিয়ে যাই, যেহেতু উই আর লেজি। সো এখান থেকে কপি পেস্ট করে, এখন স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম তো এটা, সো এই জন্য হচ্ছে সবসময় মনে করো না যে এখানে যেটা অ্যান্সার থাকবে সেটা কপি পেস্ট করে, কারণ এখানে টেস্ট কেস দিছে একটা, অন্যান্য এর পরের গুলোতে আমি দেখাবো যে টেস্ট কেস একাধিক দিবে, তখন কিন্তু তোমার ওই কপি পেস্ট করার ওয়ে নাই।
যারা চিন্তা করতেছো কপি পেস্ট, সোর্সের এখানে এসে হেডার ফাইল আছে, এখানে এই হেডার ফাইলটা আবার ইয়েতে অ্যাড করে, এই hello.c এখানে অ্যাড করে। সো এইখানে তুমি এগুলো পরে দেখবা, পরে দেখলে বুঝতে পারবা যে এখানে এই যে নাল যে রিটার্ন হচ্ছে সেখানে তোমাকে বলেছে এটা রিটার্ন করতে। ওকে, আমি এটা সেভ করলাম। এখন আসো, এটা সেভ করলাম। এখন এখানে যেই কি বলে তোমার কোনো অতিরিক্ত যদি হেডার ফাইল অ্যাড করা লাগে তাহলে এখানে অ্যাড করবা, যেমন math.h যদি অ্যাড করতে হয় তাহলে এখানে অ্যাড করবা। তারপর তোমার এই যে এখানে যে ফাইলগুলো ফাংশনগুলো লিখবা সেগুলোর ডেফিনেশন অবশ্যই তোমার এই hello.h ফাইলটার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু ডেফিনেশনটা দিয়ে দিছে। ওকে, এবার আসো আমাদের আসে সাবমিটের পালা। তো তোমার এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তুমি সাবমিট করতে চাচ্ছ। তো সাবমিট করতে হলে এই যে এখানে তোমার বলতেছে যে তুমি সলভ করো, তারপর 3 নাম্বার স্টেপ, এটাকে কপি করে নিয়ে আসবে। এটাকে কপি করে নিয়ে এসে তুমি এখানে দিয়ে দিলা। এই কাজগুলা কিন্তু সেম ইয়েতেও করা যাবে। আচ্ছা, মাঝখানে যে বিষয়টা সেটা তো আমরা একটু স্কিপ করে গেলাম। আমাদের এটা যে হয়েছে সেটা আমরা আসলে এখান থেকে, এখানে ওরা যে টেস্ট কেসগুলো দিয়েছে সেগুলো আমরা পাস করানোর জন্য এই কাজটা করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে এখানে চলে যাই আগে, সরি, এটা কপি করে নিয়ে আসি, এখানে সিডি দিয়ে আমরা এই পাথটাতে চলে যাই। ওই পাথটাতে যে আমাদের খালি লিখতে হবে মেক, ঠিক আছে? উবুন্টুতে অটোমেটিক্যালি মেক ইনস্টল করা থাকে। সো এই যে আমাদেরকে দেখাচ্ছে যে ওয়ান টেস্ট, ফেইলিউর 0, ইগনোর 0, মানে তুমি এটা পাস করেছো, ঠিক আছে? একটাই টেস্ট কেস ছিল। সো আসো আমরা যদি এখান থেকে সাবমিট করার এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম, এখানে এসে ওইটা পেস্ট করে দিলাম এবং এখানে বলতেছে পাথ টু ফাইল, পাথ টু ফাইল এরকম বলতেছে। সো এর মানে হচ্ছে তোমাকে এখানে পাথ গুলো দিতে হবে। সো আমরা যদি দুইটা ফাইল, হেডার ফাইলটা এবং এটা দুইটাই সাবমিট করতে চাই, তাহলে তুমি দিবা হচ্ছে এই ফাইলগুলোর নাম কি, ওই ফোল্ডারেই তো আমরা আছি, ঠিক আছে? এই ফোল্ডারটাতে, এই ফোল্ডারটাতে অবশ্য আমরা নাই, আমরা আছি তার উপরের ফোল্ডারে। তাহলে এই ফাইলটাকে যদি অ্যাড করতে চাই, .c ফাইলটাকে, তাহলে সরি এখানে না, এখানে কার্সরটা রয়ে গেছে, সরি। সো src দিয়ে তারপরে স্ল্যাশ তোমার hello world h c দিলাম। তারপরে হেডার ফাইলটাও অনেক সময় দিয়ে দিলে ভালো। সো আমরা দুইটাই যদি দিতে তাহলে হেডার ফাইলটাও আমরা দিয়ে দিলাম, ওই ট্যাব দিয়ে তো এগুলো আনাই যায়। সো তুমি সাবমিট দিলা। ওকে, সো তোমার এইখানে যে তুমি দেখতে পারবা তোমার সলিউশনটা যে সাবমিট করছো, তার মানে আসলে এই অ্যাড্রেসটা আসলে এই প্রবলেমের অ্যাড্রেসটাই, তোমার এই অ্যাড্রেসটাই। সো এটাকে আমি রিফ্রেশ দিই, দেখো এখানে সাবমিট হয়ে গেছে এবং তোমার সলিউশনটা এখানে দেখাবে। ঠিক আছে, এই যে তো তোমার সলিউশনটা এখানে সাবমিট হয়ে গেছে। তুমি যেটাকে আগে দিবা, যেটাকে পরে দিবা, সাধারণত সি ফাইলটা আমরা আগে দিই এবং হেডার ফাইলটা তারপরে দেই। সো তুমি যদি ডাউনলোড করে এইটা ডাউনলোড করতে চাও পরে কখনো, এইভাবে ডাউনলোড করতে পারবা তোমার অ্যাকাউন্ট সেট আপ করার পরে। সো প্রথম যেটা, এটা আসলে মেন্টর ছাড়াই করা যায়। সো তুমি বলতে পারো ওকে কমপ্লিট এক্সারসাইজ, তুমি, তোমাকে জানালো ওয়েল ডান, তুমি এগুলো করেছো। তুমি যদি পাবলিশ করতে চাও পাবলিশ করতে পারো, আর পাবলিশ যদি না করতে চাও তাহলে পাবলিশ নাও করতে পারো, তোমার ইচ্ছা। আমি ধরো পাবলিশ করলাম, অসুবিধা কি, সলিমুল্লাহ নামে পাবলিশ হবে আর কি। ওকে, সো এরপরে তোমার আরেকটা পরের এটা আনলক হলো। সো তুমি অন্যান্যদের সলিউশন গুলো দেখতে পারো। এটার আসলে তো আর কোনো, এটাই স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন, আর অন্যান্যদের সলিউশন দেখে লাভ নাই। তো এরপরে আসো সি ট্র্যাকে আমরা যদি যাই, আর্মস্ট্রং নাম্বার, এই প্রবলেমটাও সিমিলারলি তুমি ওইভাবে নামাইতে পারবা। ধরো যে মানে প্রত্যেকটারই এখন নামানো রয়ে হচ্ছে, এখানে ডাউনলোড দিলা, এখানে কপি দিলা, তারপরে এখানে আসো, এই পেস্ট করলা, এন্টার দিলা, সে নামাবে। নামানোর পরে তোমার এইখানে একটা ফোল্ডার পাবা, সি, সরি সি, তো সির ভিতরে এই যে আর্মস্ট্রং নাম্বার,
আগে ছিল হ্যালো ওয়ার্ল্ড শুধু, এখন আর্মস্ট্রং নাম্বারও আসছে। সো তুমি আর্মস্ট্রং নাম্বারের ভিতরে যাও, এখানে টেস্টের ভিতরে দেখো টেস্ট আর্মস্ট্রং নাম্বার, যে এটার মধ্যে একটু বুঝার বিষয় আছে। এটার মধ্যে দেখো অনেকগুলো টেস্ট কেস আছে, ঠিক আছে? এই একটা টেস্ট, টেস্ট 0, টেস্ট সিঙ্গেল ডিজিট টেস্ট, ওরা বিভিন্ন। So, প্রথমে শুধু জাস্ট সে একটা টেস্টই টেস্ট করে, তুমি বাকিগুলোর জন্য টেস্ট করার জন্য এই লাইনগুলোকে কমেন্ট করে দিবা, টেস্ট ইগনোর, এই লাইনগুলো যে আছে এই লাইনগুলোকে কমেন্ট করে দিবা। ওকে, সো এই লাইনগুলোকে কমেন্ট আউট করে দিবা। ওইটা প্রথম কম্পাইলেশন এরর হচ্ছে কিনা ওগুলোর জন্য জাস্ট ওই একটাই করে আর কি। পরে যখন কম্পাইলেশন এরর করে তোমার লজিক্যাল এরর বের করার দিকে যাবা, তখন আসলে এই টেস্ট ইগনোর গুলো দিয়ে দিলে বাস হয়ে গেল। ওকে, সো আমরা এইটার সোর্স যদি দেখি, তাহলে এই আর্মস্ট্রং নাম্বার এখানে কি আছে, এখানে কিচ্ছু নাই, ঠিক আছে? এবং টেস্ট আর্মস্ট্রং নাম্বারে তখন দেখে আসো সে আসলে কি এটা এক্সপেক্ট করে, সে এক্সপেক্ট করে এটা এই ধরনের একটা ফাংশন। ওকে, এগুলো একটু বুঝে বুঝে করতে হবে আর কি। বা এখানেও আসলে তোমার ফাংশনের ডেফিনিশনটা দেওয়া আছে, এই ফাংশনের ডেফিনিশনটা ফার্স্ট দুইটা প্রবলেমেই দেওয়া থাকে, পরের গুলো ওই টেস্ট ফাংশন দেখে এগুলো আসলে কি এক্সপেক্ট করতেছে দেখে অনেক সময় নিয়ে আসতে হয়। ওকে, সো আমি এই ফাংশনটা যদি লিখি, ওখানে আর্মস্ট্রং নাম্বারের সুন্দর আছে, তুমি দেখো। এখানে জাস্ট আমরা আপাতত রিটার্ন ফলস করে দেই, ঠিক আছে? সবগুলো সেভ করলাম। এখন এটাকে আমরা যদি রান করতে চাই, সিডি স্ল্যাশ আর্মস্ট্রং নাম্বার, এইখানে আমরা মেক করি। সো সে বলতেছে যে এখানে কোথায় ভুল আছে, এরর আনইউজ প্যারামিটার, তুমি এই প্যারামিটার কোনো ইউজই করো নাই। সো সে এখানে তোমাকে বাধা দিচ্ছে যে প্যারামিটার দেয়া হয়েছে, তুমি প্যারামিটারের কোনো কাজই করলে না। প্যারামিটার ইকুয়াল 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 0 ধরো, এটাই পাঠালাম। ওকে, এটা আবার সেভ করে আবার মেক, সরি এখানে আবার মেকটাই করলাম। সো সে তারা আমাদেরকে দিচ্ছে যে কোনটা কোনটা পাস হয়েছে, কারণ অপশন তো দুইটাই, একটা ট্রু আর একটা ফলস, তাই তো? সো 4টা ট্রু আছে, 4টা ফলস। স্যার লাস্টের 30 সেকেন্ড কিছু বোঝা যায় না। আচ্ছা, লাস্টের 30 সেকেন্ড বোঝা যায় নাই। ওকে, আমি যেটা বলতে চেয়েছিলাম আর কি, যে এখানে ধরো আহ, এইখানে তো হেডার ফাইলটা বলা আছে, সেই হেডার ফাইল শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এখন শোনা, সরি এতক্ষণ শোনা যায় না, তাই তো? জি স্যার। ওকে, সমস্যা নাই। সো লাস্ট কোন পর্যন্ত শুনছিলা? এই যে এইটা যে এখানে হেডার ফাইলে যে জিনিসটা আছে সেটাই যে আমরা এখানে নিয়ে আসছি, সেটা তো দেখতে পাইছো, বাস বুঝতে পারছো? স্যার এখনো শোনা যাচ্ছে না না কিন্তু ওকে, শোনা যাচ্ছে স্যার, এখনো শোনা যাচ্ছে না ঠিক মতো। ওকে, allow me some moments. ওকে, এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, সো আমি ইন্টারনেটটা চেঞ্জ করলাম।
সো আমি যেটা বলেছিলাম যে এই যে আমাদের হেডার ফাইলটা যে আছে, হেডার ফাইলে সাধারণত অনেক সময় বলে দেওয়া থাকে যে তোমার এই ফাংশনটা কি ফাংশনটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা। সো এইটা তোমাকে নিয়ে এসে এটা তুমি এখানে ইমপ্লিমেন্ট করলা। এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবা না করবা এখানে তারা একটু বলে দিয়েছে। আর্মস্ট্রং নাম্বার কি বা কি এটা একটু পড়তে হবে তোমাদের। ঠিক আছে, এখানে যেমন আর্মস্ট্রং নাম্বার বলেছে যে ওইটা ডিজিট গুলাকে স্কোয়ার, মানে ওইটা ডিজিট গুলাকে যতগুলা নাম্বার আছে অত পাওয়ারে তুলতে হবে। যেমন 9^1, তারপরে 10^, এটা যেহেতু দুইটা ডিজিট আছে প্রত্যেকটাকে স্কোয়ার করে যোগ করতে হবে। 3টা ডিজিট আছে প্রত্যেকটাকে কিউব করে যোগ করতে হবে। 4টা ডিজিট যদি থাকে প্রত্যেকটা ডিজিটকে পাওয়ার 4 এ নিয়ে যোগ করতে হবে। তারপরে যে নাম্বারটা জেনারেট হবে সেটা আর এই নাম্বারটা যদি সেম হয় তাহলে ওইটাকে আর্মস্ট্রং নাম্বার বলা হবে। ঠিক আছে, এরকম প্রত্যেকটারই তো প্রবলেম স্টেটমেন্ট থাকে বা এই জিনিসগুলো তোমরা জানো যে এই ধরনের স্টেটমেন্টের থ্রুতে আসতে হয়। সো তুমি ওইভাবে এখানে কোডটা করবা। এখানে একটু মডুলারিটি বা এই ধরনের বিভিন্ন ফাংশনে ভাগ করে কাজ করার বিষয়গুলো এগুলো একটু এখানে ফলো করার চেষ্টা করবা আর কি। তো তারপরে ধরো যে আমরা এখন একটা লিখলাম আর কি আন্দাজে, এই প্রথমে দিয়েছিলাম জাস্ট ফলস রিটার্ন করে দিয়েছিলাম, তো সে সেটা মানতে রাজি না, বলে যে এখানে তুমি একটা প্যারামিটার দিয়েছো কিন্তু প্যারামিটার তুমি ইউজ করলা না, এটা হবে না। বুঝতে পেরেছো? প্যারামিটার দেওয়া হয়েছে মানে প্যারামিটার কোনো একটা কাজে দেওয়া হয়েছে, অতএব তুমি প্যারামিটার ছাড়া কাজ করতে পারবা না। তারপরে তোমার এই যে এখানে যখন আমরা এইরকম একটা দিলাম প্যারামিটারটা ইউজ হলো কোনো একটা, তখন সে একটু রাজি হলো। এবং যেহেতু অপশন দুইটাই ট্রু আর ফলস, সো দেখা যাচ্ছে যে এখানে আমরা জাস্ট সবসময় আমরা ট্রু মানে 0 যদি না হয় তাহলে আমরা ফলস রিটার্ন করেছি। তো আমরা দেখতেছি যে ফলস রিটার্ন করাতে অনেকগুলাই আমাদের হয়ে যাচ্ছে, যেমন এইটা পাস করেছে, তারপরে এখানে এক্সপেক্টেড ট্রু বাট পেয়েছে ফলস। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন এইগুলোতে হচ্ছে। তো আমরা যেহেতু 9টা টেস্ট কেসের মধ্যে 4টা, যদি আমরা এখানে নট ইকুয়াল টু দিতাম তাহলে আমরা মনে হয় 5টাতে পাস করতাম, তাই তো? কারণ অপশন তো দুইটাই। র্যান্ডম ভ্যালু দিয়েও অনেক সময় ট্রাই করে দেখা যায়। ঠিক আছে, সো এখানে আমরা দেখতেই পাচ্ছ 5টা ফেইলিউর। আচ্ছা, আগে তো 4টা ফেইলিউর হয়েছিল, তাহলে এখন আরো বেড়ে গেল। মানে তখন আমরা 4টায় পাস করেছিলাম, আগে 5টায় পাস করেছিলাম, 4টায় ফেল করেছিলাম, এখন উল্টাটা হলো। তো এখানে প্রোগ্রামটা লিখে তুমি তারপরে ওই আগের মতো করে সাবমিট, এই এটা অবশ্য কপি করে আনলে হবে না, ওই যে পাথ টু ফাইল ওইটা না দিয়ে দিতে হবে ওই হেডার ফাইলটা এবং এই ফাইলটা। ঠিক আছে, সো এইভাবে করে করে হচ্ছে সাবমিট করতে হবে। সাবমিট করলে পরে এটা সাবমিট করার পরে তুমি দেখবা যে তোমার একজন মেন্টর এটাকে ই করবে আর কি। একজন মেন্টর দেখে তারপর এটাকে অ্যাপ্রুভ করে দিলে বা তোমাকে সাজেশন দিলে তখন তুমি ওই সাজেশন অনুযায়ী কাজ করতে পারবে আর কি। সো মোটামুটি একটু বললাম। আর উইন্ডোজের ক্ষেত্রে কিভাবে করা যায় একটু বলি। উইন্ডোজের ক্ষেত্রে এই সাবসিস্টেমটা যদি ঠিকঠাক মতো ইনস্টল করতে পারো তাইলে তোমার এই এক্সারসিজমের যে কাজটা, এই যে ডাউনলোড করা তারপরে সাবমিট করা, এই কাজগুলো তুমি নরমাল সিএমডি দিয়ে করতে পারবা। উইন্ডোজের সিএমডি দিয়ে। আর এই মেইকের পার্টটা অর্থাৎ তোমার কম্পাইলিং এর কাজটা, এইটা একটু উবুন্টু বা এই ধরনের কোনো একটা ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেম, যেহেতু উইন্ডোজে মেক সাপোর্ট করে না বা লিমিটেড অপশন, সো এই জন্য এটা একটু ওই ধরনের ওই WSL দিয়ে করে নিতে হয় আর কি। ঠিক আছে, সো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এখন আপাতত তোমরা এই জিনিসগুলা সলভ করতে থাকো, পরবর্তীতে আমরা ওই অ্যাসাইনমেন্ট খুলে দেবো। এটা হচ্ছে সি ল্যাবের জন্য আর কি, এই অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দেয়া হলো। এবং এটার যেমন সি ট্র্যাক আছে, এরকম C++ ট্র্যাক আছে। ওইটা C++ ট্র্যাকটাতে হয়তো আমরা ইয়েতে কাউন্ট করব, একটু মানে ওয়েট হয়তো একটু কম থাকবে। C++ ট্র্যাকটা আমরা ডেটা স্ট্রাকচারের পোর্শনে কাউন্ট করব তখন। তো এগুলো তোমাদের ওই যে ফোল্ডার যেভাবে সাজানো আছে ওইভাবে থাকবে। পরে তোমাদের যখন ওই সাবমিট দেওয়ার সময় হবে বা ওইটা আমরা তৈরি করব, তখন তোমাদের ওই রিপোজিটরিতে তোমরা ধরো এই সি এর ফোল্ডার বা এই ফোল্ডারটা কপি করে দিয়ে তারপরে তুমি এই করবা আর কি। আমাদের স্যার সবগুলা করতে হবে 71টাই? হ্যাঁ,
এগুলা খুবই সহজ, এগুলা মানে তুমি ওরকম এটা এই জন্য এখনই তোমার সাবমিট করতে হবে সেরকম বলতেছি না, ঠিক আছে? আমরা হয়তো ক্রিয়েট করে দিলাম, তারপর তুমি মাঝে মাঝে ই করে রাখলা, আমাদের ওই ফোল্ডারটাতে কাজ করে করে অনলাইনে পুশ করে রাখলা, কিন্তু তারপরে এগুলি আসলে সহজ সহজ প্রবলেম, এগুলি করে মজা পাবা আর কি। 71টা করতে 71টা তো করবাই ম্যান্ডেটরি, আর ওই সাইড যে এগুলো আছে এগুলো যে যতটুকু পারো অতটুকু করবা, সবগুলো করতে পারলে তো ভালো। 47টা আছে আর কি। সো করা শুরু করো, পরে দেখা যাক কতটুকু করা যায়। যদি আমি নিজেও জানি না আসলে এর পরের গুলো কতটুকু ডিফিকাল্ট, যদি দেখি যে খুব বেশি ডিফিকাল্ট তাহলে হয়তো আমরা আবার চিন্তা ভাবনা করব, ঠিক আছে? স্যার এটা ইন্টারফেস তো স্যার আপনি ডিউক ইউনিভার্সিটির একটা কোর্স দিয়েছিলেন ওইটার মতো অনেকটা। ইন্টারফেস বলতে বুঝাচ্ছ এই ওয়েবসাইটের ইন্টারফেসটা? মানে স্যার এই যে কমান্ড লাইনে সাবমিট দেওয়া তারপরে মেক ইউজ করা এগুলা। আচ্ছা, হ্যাঁ, কমান্ড লাইনে সাবমিট, কমান্ড লাইন তো আমাদের উবুন্টুর কমান্ড লাইন, আর ডুকে ইউনিভার্সিটির যেটা সেটা তো ওদের পিপি ইউজ করে, ওরা ই করে আর কি। সো হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ইউনিক বেস অপারেটিং সিস্টেম যেগুলা বা ইউনিক্স বেস সিস্টেমে জিনিসগুলো এরকমই থাকে আর কি, প্রায় সিমিলারই থাকে। এবং তোমাদের আস্তে আস্তে ওই প্রজেক্ট বা এগুলি করতে হলে তোমাদের ওই ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেমটা সাথে ইউজ টু হইতে হবে আস্তে আস্তে, বুঝছো? তো মানে চিন্তার কোনো কারণ নাই, এগুলি আস্তে আস্তে ইউজ টু হইতে পারবা তুমি, একটু হয়তো একটু সময় লাগবে। তো এখনই আসলে সেই সময়টা একটু দাও এটার পিছনে, যাতে করে তোমরা মানে ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেমের সাথে ইউজ টু হতে পারো। কারণ পরবর্তীতে দেখা যায় যে ওই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকের কোর্স গুলাতে অনেকগুলাই আছে, এগুলো ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেম তোমাকে যেতেই হয়, বা থিসিস যখন করবা তো বড় বড় রান করে তাহলে ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেম, তখন দেখা যায় তোমার ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেমের এগুলো শিখতেই অনেক সময় চলে যায়, বা ভালো প্রজেক্ট তখন তোমার কাছ থেকে এক্সপেক্ট করাটাই মুশকিল হয়ে যায়, বুঝতে পেরেছো? সো ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেমের সাথে, যদিও আমি উইন্ডোজ চালাচ্ছি, উইন্ডোজ চালানো উচিত না, এটা যদিও জেনুইন উইন্ডোজ এই জন্য হয়তো চালাচ্ছি, কিন্তু আসলে ইউনিক্স বেসড সিস্টেম আমরা যখন স্টুডেন্ট ছিলাম চেষ্টা করতাম ইউনিক্স বেসড সিস্টেম চালানোর জন্য, কারণ অনেক জিনিসই দেখবা যে তোমার লাগে, যে কোনো সার্ভার ডিপ্লয় করার জন্য আসলে ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেম হচ্ছে বেস্ট আর কি। কারণ ওগুলা তো ফ্রি অফ কস্ট। তুমি যদি ইয়েতে আসো, উইন্ডোজে আসো, সার্ভার বেসড করতে গেলে তোমার টাকা দিতে হবে, বুঝছো? তো যাই হোক, আস্তে আস্তে শুরু করা, আমি আই হোপ ইউ উড এনজয়, সরি। সো যদি কোনো সমস্যা হয় বললো, আমরা তো আরো আপডেট নিব বা দেখব কি হয়। ওকে, ঠিক আছে। ওকে স্যার, আল্লাহ হাফিজ। ওকে, আজকে বেশি সময় নিয়ে নিলাম, কালকের ক্লাসটা তাহলে হবে না।